আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আমার নাম আশরাফুল। আমি কানাডাতে বসবাস করি। আমি আসছি 8 বছর আগে। সো আপনারা অনেকে যারা ফিউচার আসতেছেন বা আসার চিন্তা করতেছেন বা আসছেন কি করবেন, সো ইটস মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডভাইস ইফ ইউ যদি নিতে চান। ওকে, সো তো ফার্স্ট অ্যাডভাইস হইছে কানাডা খুবই ঠান্ডা। সো এখানে আজকে আজকে লিটারালি -17 চলতেছে, উইন্ড চিল এন্ড এভরিথিং। লিটারালি বাতাসটা আপনাদেরকে শরীর খারাপ করে দিবে। সো এটা যদি জানতে হবে, এই দেশে এক্সট্রিম, সবকিছু এক্সট্রিম। ঠান্ডাটা যেমন এক্সট্রিম, আপনার গরমটা অনেক এক্সট্রিম। সো হিট ওয়েভ পর্যন্ত যায়। আহ, আর মেবি আরেকটা রিজন হইতে পারে যে গরম দেশ থেকে আপনি যখন নতুন আসবেন, তখন আপনার মেবি মনে হইতে পারে যে ঠান্ডা ভালো, গরম এতদিন দেখে আসছি। বাট এখানে যখন থাকতে থাকতে বডি অ্যাকস্টমড হয়ে যায় আর কি। সো যেমন আমি থাকতে থাকতে হয়ে গেছে। সো এখন আমার জন্য সামারটাই ভালো লাগে। আর যখন সামারের মধ্যে যখন হালকা গরম হয়ে যায় বা এক্সট্রিম গরম হয়ে যায়, কারণ ঠান্ডাতে থাকে থাকে অভ্যাস। সো এটা আমাদের জন্য বেশি হয়ে যায়। সো বেসিক্যালি আসার সময় আপনার দরকার হয়েছে ইয়া, এটা যাই না আসতে হবে যে আপনি এটা থেকে সার্ভাইভ করতে পারবেন নাকি না। সো লেয়ার আপ এন্ড স্টাফ লাইক দ্যাট। সো মেন কথা যাই। ওকে, মেন কথা হইছে আপনারা যদি স্টাডি করতে আসেন, স্টাডি করতে আসতে আপনার খালি স্টাডি করতে হবে। সো বেসিক্যালি ইউ কাম হিয়ার, স্টাডি 2-3 years, 5 years, 4 years, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, এনিথিং লাইক যেটা করেন স্টাডি করেন। আর যদি মনে করেন যে না, আসছি আমার কানাডা থাকতে হবে, একটা স্টাডি করলেই হয়েছে, সো ফর দ্যাট অলসো ইউ ক্যান ডু ইট। বাট আমি ওটার জন্য আপনাকে অ্যাডভাইস যেটা দেবো, ইজি কোর্স নেন, যেটা মোস্টলি অনলাইন ক্লাস আছে, ওটা করলেন, কাজও করলেন, সার্ভাইভ করেন। ওভাবে করলে পরে কি হবে, লাইক ইউ গেট আ ডিগ্রি অর এ ডিপ্লোমা, ইটস বাস খালি একটু পাইলেন না, জাস্ট পেপার ওয়েট অর সামথিং। কজ জব ইকোনমি আগের মতো না। জব আপনি একটা নিলেই একটা জব পাই যাবেন, কোনো গ্যারান্টি নাই। সার্চ করতে হয়, তারপরে ইন্টার্নশিপ করতে হয়, লিঙ্কডইন প্রোফাইল বানাইতে হয়, রেজুমি, এক্সপিরিয়েন্স, সো মাচ থিং। আপনার কম্পিটিশন অনেক। সো আর আপনার যদি এই চিন্তা করে আসেন যে আপনার টাকা নাই, এখানে আইসা কাজ করবেন, পড়বেন, ইয়ে করবেন, সুপার টাফ। আমার এক্সপিরিয়েন্স থেকে যাই বলি, আমি এখানে হাই স্কুল থেকে আসি পড়ছি, হাই স্কুল শেষ করছি, তারপরে 2-3 বছর গ্যাপ নিয়েছি, কাইন্ডা আমার বিল্ড আপ করছি, এর মধ্যে পিয়ারটা হয়ে গেছে। এখন কলেজ স্টার্ট করছি, প্রোগ্রামিং পড়তেছি। সো সো ওটার জন্য ভিডিও বানাবো নেক্সট, প্রোগ্রামিং যারা পড়তে চান এদের জন্য কি এক্সপিরিয়েন্স লাগে বা কি হেল্প লাগে। সো এখন ইয়ার দিকে আসি, যদি পড়তে চান তাহলে ডাইরেক্ট পড়েন। আর যদি বলেন যে পিয়ার, ওই তো আপনাকে যেটা আগে বললাম আর কি, সো এটা গেল। এখন যদি যায় হাউজিং, হাউজিং আপনারা যদি পরিচিত লোক থাকে তাহলে তো বেঁচে গেলেন, পরিচিত লোকেদের সাথে থাকলেন, ভাড়াটা বেঁচে গেল। ইয়া, আপনি অনেকে ডিবেট করতে পারেন যে আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স লাগবে, আমার লাইক একা থাকার ইয়ার মতো, একা থাকার এক্সপিরিয়েন্স লাগবে, আমার লাইক ফ্যামিলির সাথে থাকলে সবসময় আস করবে কই যা কি। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস টু এক্সপেন্সিভ ফর ইউ টু লিভ। একলা থাকতে গেলে অনেক এক্সপেন্সিভ। আপনার যে টাকা দিবে ওই টাকা হিসাবে, কারণ আপনার একটা এক্সাম্পলই দিই, এখানে অ্যাভারেজ রুম, আমি যখন আসছিলাম তখন অ্যাভারেজ একটা রুম ভাড়া ছিল 400 to 500, এরকম অ্যারাউন্ড। শেয়ার করলে 200ও থাকতে পারছে। এখন শেয়ার করলেই 500 to 600 দিতে হয়, আর একলা রুম থাকতে তো 1000। আর যদি বলেন স্টুডিও অ্যাপার্টমেন্ট, ওগুলো তো বলে লাভই নেই, 2000 সামথিং। আপনার স্টুডেন্ট হিসেবে এটা অ্যাফোর্ডও করতে পারবে না। এরপরে যদি আপনারা বলি জব মার্কেট, ম্যাকডোনাল্ডস, পোপাইস, লাইক এনি ফাস্ট ফুড, তারপরে আপনারা যদি বলতে যাই কাপড়ের দোকান বা যে কোনো বলতে গেলে পার্ট টাইম উইচ রিকোয়ার্স নো এক্সপিরিয়েন্স এন্ড নাথিং, জাস্ট নিডস ইউ টু শো আপ, ওগুলো ফুল ফুল ফুল। লাইক আপনার ওটার জন্য ওয়েট করলে আপনার সারা মানে অনেক অনেক কষ্ট পাবেন আর কি। পরে আলটিমেটলি আপনাদের লিভ করতে হবে বা দেশে থেকে টাকা আনতে হবে, ডিসপারেট অবস্থা। অ্যান্ড ইভেন অনেকে বলে যে কানাডা আসলে তুমি বাধা পাবা, or food bank, free clothes. It was there maybe 2 years or 3 years ago, but it's gone now. Every food bank is now crowded. Every like because এখন স্লিপ দেয়, সো সবাই গেলে খাবার পাবে না এখন। আর হোমলেস তো বাড়তাছি সব দেশে।
আর স্পেশালি এখন কানাডাতে আমি আসার সময় এত দেখি নাই, বাট এখন যা দেখতেছি প্রতি স্টপ সাইনে, সিগনালে, প্লাজাতে যাও হোমলেস আছে। সো 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 জবের একটা ইয়ে আছে, প্রবলেম আছে। সো আপনাদের যা বলি, সো আপনারা অনলি আসবেন আপনারা যদি পারেন যে আরে দেশের থেকে কিছু হেল্প পেয়ে নিয়ে আসতে পারি, বা দেশের থেকে কিছু পাঠাইলো, যেমন টিউশন ফি পাঠাইলো, আর আপনার এখানে করে পড়লেন। এখন পিয়ারের দিকে যাই। পিয়ার আগে ছিল কি, পিয়ার আগে আপনারা দিত ওয়ার্ক পারমিট দিত থ্রি ইয়ার্স, ওটার বারে 5 ইয়ার্স করতে পারতেন। এখন দেই 3 ইয়ার্স। 3 ইয়ার্সে এখন ছোট মোটো জব করে আপনার পিয়ার পাবেন না, এই দেশে থাকতে পারবেন না, আনলেস আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন বা বড় কোনো একটা ডিগ্রি নেন, বড় একটা পদের জব করেন, ওখান থেকে আর স্পন্সর করে বা কন্ট্রাক্ট দেয়, হাই দেয়, লাইক পয়েন্টসটা করা অনেক সুপার টাফ। এমন না যে টরন্টো ছাড়া, অন্টারিও ছাড়া আপনি ধরেন অনেক লাইক নর্থে যাবেন বা অন্য লাইক মানে ছোট প্রভিন্সে যাবেন, বাট ওটাও হয় না, ওটাও লাইক প্যাচড, বিকজ এটা দেখতেছে মানুষ যে আসে যে সিস্টেম অ্যাবিউজ করতেছে। সো এটা হইতে পারে একটা জিনিস। আর আরেকটা জিনিস আপনার জানতে হবে যে গট এ স্ট্রাগল। আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আমি 3টা বছর, আমার হাই স্কুল শেষ হয়েছে পরে আমি 3টা বছর কাজ করছি, টানা কাজ করে পিআর এর প্রসেস করছি। প্রসেস আলহামদুলিল্লাহ আমার পিআর টিআর হয়ে গেছে। সো আমি লেট স্টার্ট করছি। সো আমার কারেন্টলি এইজ অ্যারাউন্ড 23.5 বা 24, আমি এক্সাক্ট মাইন্ডেড টপ অফ নাই। সো আমি এখন স্টার্ট করছি কলেজ। ডাজন্ট ম্যাটার, এই দেশে এজ ম্যাটার করে না, এনি এজ ইউ ক্যান স্টার্ট। আমার ক্লাসমেট গুলো দেখছি কলেজে, এরা অনেকে আছে 30, 33, ফ্যামিলি আছে, অনেকে আছে কি যেন বলে জব করতে গেছে, জব মার্কেট খুঁজে টুজা অনেক পরে পায় না, ইউনো, বিকজ ইটস কম্পিটিটিভ। কজ আমি প্রোগ্রামিং সাবজেক্ট পড়তেছি, সো এআই এগুলো আসার পরে এগুলো অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। সো ওটা নিয়ে আপনারা একটা বিস্তারিত ব্লগ বানাবো, যে মানে কোডিংটা কেমন, পড়ালেখাটা কেমন, স্টাডি কেমন। ওকে, সো এটা গেল। আর লাস্ট থিং, আপনাদের একটা সলিউশন দিতে পারি। সো যদি পারেন লাইসেন্সটা বাংলাদেশ থেকে করে নিয়ে আসলে আপনার G1, এই দেশের লাইসেন্সের সিস্টেমটা আপনার বলি, G1 হচ্ছে আপনার ওই যে লার্নার্স, যেটাতে আপনাকে কম্পিউটার টেস্ট দেন, দিলে আপনার একটা লার্নার লাইসেন্স দেয়। ওটা পাইলে আপনি 1টা বছর ওয়েট করতে হবে। জানি না এই দেশে সিস্টেম দিচ্ছে মানে 1 বছর শেখার জন্য, বাট বেসিক্যালি মানুষ যেটা করে 1 বছর ওয়েট করে। আপনি যদি লেসন নেন বা ইনস্ট্রাক্টরের কাছে যান, এরা ধরেন 4 মাস কমাই দিল, 8 মাস ওয়েট করবেন। 8 মাস ওয়েট করার পরে আপনি গিয়া G2 দিবেন। ওটা বেসিক্যালি হাফ লাইসেন্স, মানে ওটা মানে কিছু রিস্ট্রিকশন থাকে নতুন জন নেন, আপনার বয়স যদি কম থাকে। ওটা হলে লাইক হাইওয়েতে রাতের 12টা পরে চালাতে পারবে না, সামথিং লাইক দ্যাট। আর মেবি তুমি প্যাসেঞ্জার বা এগুলা ওয়ার্কগুলো, রাইড শেয়ার ওয়ার্কগুলো করতে পারবে না। আর জি ইউজ এ ফুল লাইসেন্স উইচ নেভার এক্সপায়ার্স, আর ওটা লিটারলি আপনি রিনিউ করতে পারবেন। বাট G2 যেটা আছে, 5 ইয়ার্স মেয়াদ থাকে। তো 5 ইয়ার্সের ভিতরে ওটা G2 দেওয়ার পরে 1 বছর ওয়েট করতে হবে। তো 1 বছর ওয়েট করার পরে আপনি যদি জিটা 5 বছরের ভিতরে না নেন, জিটা এই G2টা বাদ যাবে, আপনার আবার G1 থেকে করতে হবে। সো এটা লিটারলি এই হ্যাসেলটার জন্য জি লাইসেন্সটা ডাইরেক্ট জায়গা। এই দেশে আইডিটা অনেক কাজ লাগে। সো আপনাদের রেকমেন্ড করবো যদি বাংলাদেশের লাইসেন্স নিয়ে আসতে পারেন, আপনার অনেক আছে, যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে বা লেজিট হয়, আপনার লিটারলি লগে লগে টেস্ট দিতে পারবেন, G1, G2, জি পুরো একসাথে দিতে পারবেন। ওটা হলে আপনাদের সলিউশনটা যেতে যেতেছি। আপনার সলিউশনটা হয়েছে এটা, আপনি যদি সিরিয়াস অ্যাবাউট স্টাডি অ্যান্ড অলসো নিড টু সার্ভাইভ, এত ইকোনমিক্যালি আপনার অনেক স্টেবল না, আপনি করতে পারেন এখানে ফুড ডেলিভারি অপশন আছে, উবার, স্কিপ, ডোরড্যাশ, লিফট, এরকম বহুত জিনিস আছে আপনার। সো ওগুলো কি হয়, আপনি সাইকেল দিয়ে করতে পারবেন, গাড়ি দিয়ে করতে পারবেন, হাইটটা করতে পারবেন, অনেক অপশন আছে। সো ওটা করলে কি হয়, ওটা হচ্ছে আপনি নিজের টাইমে করলেন, ইনকামও ভালো, তারপরে জায়গাগুলো জানা, তারপরে সিস্টেমগুলো জানেন যে কোন কোন এরিয়াতে বিজি হয়, ডাউনটাউনে বিজি হয় বেশিরভাগ। তো ওইভাবে করে করলেন। টাইম ম্যানেজমেন্ট স্কিলটা যদি ভালো করেন, যে কোন টাইমে কাজ করব, কোন টাইমে ডেলিভারি করব, তো ওইভাবে কইরা অনেকে সার্ভাইভ করছে। লিটারলি আমার স্টোরি বলতেছি, আমি এরকম 3টা বছর কষ্ট করছি, করে আমি সার্ভাইভ করছি। কারণ যদি যদি পার্ট টাইম জবের জন্য ওয়েট করেন, এটা লাইক 80% পাবেন না, 20%
পাইতে পারেন যদি আপনার ধরেন একটা জবে গেছেন, ওইখানে আপনার বন্ধু আছে বা আপনার ভাগ্যতে মিলে গেছে, এগুলো তো বলা যায় না, তো পাইছেন, করলেন জব। সো আপনারা কেন আমি বলবো, যদি আপনি ভালো একটা ডিগ্রি নিতেছেন বা ভালো যদি ডিপ্লোমা পারসিউ করতে চান, আপনার জন্য ভালো হয় আপনি যদি করেন, ফুড ডেলিভারি করেন, কারণ আপনার টাইমটা ম্যানেজ করতে পারবেন। এক্সাম উইকে ধরেন কম করলেন না, কোনো কমিটমেন্ট ইস্যু নাই। সো এটা করবেন, এইভাবে করে সার্ভাইভ করছি, যেটা আমার স্টোরি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি কলেজ স্টার্ট করতেছি। আহ, বাকি যেগুলো বললাম, আহ, যে এই দেশের যে কি যেন বলে, ভালো কথা মনে করতেছি। ওকে, সো থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, সো লাস্টলি যেটা বলতে চাই আপনাদেরকে, ওই যে কাগজপত্র, এখানে আইসা সেটেল হইতে চান, এটা লাইক 5-10 ইয়ার্স আগে যেটা ছিল, এটা এখন আর নাই। সুপার হার্ড। সো আপনার করতে হবে, আপনার অনেক পরিশ্রম করতে হবে, ভালো একটা জব করতে হবে। আহ, তারপরে আপনি যদি বলেন যে ইফ ইটস দ্য কান্ট্রি ইউ ওয়ান্ট টু বি লাইক পার্মানেন্টলি, আমি বলতে পারি ইটস গুড, ইউ হ্যাভ সিকিউরিটি, ইউ হ্যাভ ফ্রি হেলথ কেয়ার, বাড়িতে পারবা, করতে পারবা, আরাম আছে। সো দিস ইজ মাই অ্যাডভাইস, যতটুকু আমার টপ অফ দ্য মাইন্ড আমার আছে। সো হোপফুলি দিস হেল্পস আপনাদেরকে। আর যদি আর কিছু জানতে চান বা আমি আরো সামনে একটা ভিডিও বানাতে পারি, যে যারা স্টুডেন্ট এদের জন্য কি করতে হয়, স্টার্টার্স। সো বাকি এগুলো অ্যাডভাইস যদি জানতে চান, আমার ফলো করেন, সাবস্ক্রাইব করেন, আমার একটু সাপোর্ট দিয়েন, লাইক দিয়ে, যে আপনারা এরকম ভিডিও দেখতে চান। সো হোপফুলি আপনাদের নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।